আচ্ছা, সো দেখো এখানে আমাদেরকে বলছে যে ফার্স্ট মিনিমা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে 5 মিলিমিটার দূরে। অ্যান্ড এখানে আমরা অ্যাকচুয়ালি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেম আইডিয়াটা কাজে লাগাতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কখনো এই ফর্মুলাগুলো আসলে মুখস্থই করি না, আমি এটা ওই এক্সামে যেরকম কোশ্চেন আসে ওইখান থেকে ম্যানুয়ালি কাউন্ট করে বের করি সব সময়। এখন এখানে আমাদেরকে বলছে যে এই স্লিট দুইটার মধ্যে ডিস্টেন্স কত এটা বের করতে বলছে। সো কীভাবে করবো দেখো, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট মিনিমা, রাইট? সো এইখানে এই ডিফারেন্সটা কত, পাথ ডিফারেন্সটা কত, এ সাইন থিটা। এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে এ সাইন থিটা। ফার্স্ট মিনিমার জন্য পাথ ডিফারেন্স কত হবে, এটা হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উল্টা ফর্মুলার মতো। সো এখানে পাথ ডিফারেন্সটা কত বলো তো এই জায়গাতে? এন কেন আসতেছে আবার? জাস্ট ল্যামডা। সো এখানে এ সাইন থিটা সমান হচ্ছে ল্যামডা। ওকে, সেন্ট্রাল ম্যাক্সিমাতে এটা হচ্ছে 0, এখানে হচ্ছে ল্যামডা। দেন ফার্স্ট ম্যাক্সিমাতে আবার সেটা 1.5 ল্যামডা। আচ্ছা, সো এ সাইন থিটা সমান ল্যামডা। এখন এই সাইন থিটাকে আমরা কি হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি? ট্যান থিটা হিসেবে। সো সাইন থিটাকে ট্যান থিটা লিখলাম, অ্যান্ড দেন ট্যান থিটা সমান কত, এরপর বাকিটুক সহজ, এটা ডিভাইডেড বাই এটা, তাই না? সো এটা হচ্ছে 5 মিলিমিটার ডিভাইডেড বাই 2 মিটার। সো 5 মিলিমিটার হচ্ছে 5 × 10⁻³ আর এটা হচ্ছে 2, আর এখানে ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। সো এখান থেকে তুমি এ বের করতে পারবা। সো কত আসে? 0.02 সেন্টিমিটার। ওকে, সো এই ডিফ্র্যাকশনের ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো সেম আইডিয়াগুলো কাজে লাগানো যায়। ফর্মুলা ডিরাইভ করার দরকার নেই, জাস্ট এই এ সাইন থিটা সমান কত এটা দিয়েই সব করা যাবে। দেন আরও দেখি। সো এখানে আমাদেরকে বলছে যে কোশ্চেনটা আমি একটু পুরোটা লিখি। ইন আ ডিফ্র্যাকশন অফ in a diffraction experiment of Fraunhofer type, আমরা সবসময় কিন্তু ফ্রনহোফারটাই দেখব, ফ্রেনেলটা কোথাও আসবে না। সো ইন আ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট অফ Fraunhofer's type of single slit, ফ্রনহোফার শ্রেণীর একক চিরের অপবর্তনের একটা এক্সপেরিমেন্টে লাইট রে অফ ওয়েভলেংথ 5890 angstrom is used. আচ্ছা, আমাদেরকে এখানে বলছে যে ফ্রনহোফার শ্রেণীর একটা অপবর্তনে বা ডিফ্র্যাকশনে 5890 অ্যাংস্ট্রমের লাইট ইউজ করা হচ্ছে। সো এখন এখানে বলছে যে ফাইন্ড দি অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর ফার্স্ট মিনিমা। অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন এটা বলতে বোঝায় যে
ফার্স্ট মিনিমাটা কত অ্যাঙ্গেলে ক্রিয়েট হচ্ছে, মানে এরকম একটা সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টে এই যে ফার্স্ট মিনিমাটা কোথায় ক্রিয়েট হচ্ছে, মানে এইখানে। ওকে, সো এই অ্যাঙ্গেলটা কত? ওকে, সো এটাই হচ্ছে ফাইন্ড দি অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, মানে এটাই হচ্ছে অপবর্তন কোণ, বাংলায় হচ্ছে প্রথম অবয়বের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। সো অপবর্তন কোণ বলতে বোঝায় বা অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা। সো এখানে ফার্স্ট মিনিমার জন্য এটা হচ্ছে এ সাইন থিটা সমান কি ল্যামডা, অ্যান্ড দেন এ হচ্ছে 0.2 মিলিমিটার, সাইন থিটা আমাদের এই থিটাই বের করতে হবে, আর ল্যামডা হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 5890 ইন্টু 10⁻⁻10 মিটার। সো এখান থেকে অ্যাকচুয়ালি থিটা বের করতে পারবা, যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এটা, অ্যান্ড দেন এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আসে 0.17 ডিগ্রি। ক্লিয়ার? এখন এই সেকেন্ড পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট মিনিমা। দুইটা দেখো, ফার্স্ট মিনিমা কিন্তু আসলে দুইজন, একটা হচ্ছে এইখানে আর একটা এইখানে, এটাও ফার্স্ট মিনিমা বা ফার্স্ট ডার্ক। সো এই দুইটার মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত এইটা জানতে চাওয়া হয়েছে, মানে কৌণিক ব্যবধান কত। এটা বাংলায় আসে যে প্রথম অবয়বের কৌণিক ব্যবধান বের করো। সো কৌণিক ব্যবধান হচ্ছে যে এইটুক। সো এটার অ্যান্সার কি হবে বলো তো? হ্যাঁ, টুয়াইস থিটা। যে এখানে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা হচ্ছে জাস্ট 2 থিটা, মানে পরের কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 2 থিটা, জাস্ট 0.34 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, সো এই ডিফ্র্যাকশনে এরকম অপবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন বা ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল আর হচ্ছে অ্যাঙ্গুলার ডিফারেন্স বের করতে বলতে পারে। সো এটা একটা গেল। এরপর আরেকটা ম্যাথ দেখাই। হ্যাঁ বলো। ও, ডিফারেন্সটা হচ্ছে যে ওই যে ইয়াংস ডাবল স্লিটে যেটা ব্রাইটের কন্ডিশন ছিল ওইটা এখন মিনিমার কন্ডিশন, মানে সিঙ্গেল স্লিটে ডার্কের কন্ডিশন, বুঝতে পারছো? আর সবসময় দেখবা যে ডিফ্র্যাকশনে সব ডার্ক স্পট বা মিনিমা নিয়ে কাজ করে। মিনিমা মানে কি ডার্ক স্পট, আর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখবা সব ম্যাথই হচ্ছে ব্রাইট স্পট দিয়ে করতে দেয়, বুঝতে পারছো? ফর্মুলা তো উল্টা, কারণ ওইখানে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এটা ছিল কি ব্রাইট স্পটের জন্য, যে ব্রাইট স্পটগুলো এরকম পাথ ডিফারেন্স ক্রিয়েট করে, আর এটা হচ্ছে উল্টা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে এ সাইন থিটা সমান এন ল্যামডা, এটা হচ্ছে ফর মিনিমা বা ডার্ক স্পট। এবার ক্লিয়ার হয়েছে কোথায় ডিফারেন্স? ওকে, অ্যান্ড কোশ্চেন সহজ করার জন্য সবসময় স্যাররা এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ব্রাইটেরটাই দেয় আর ডিফ্র্যাকশনে ওই ডার্কেরটাই দেয়, যাতে সবসময় এই ফর্মুলা একটাই থাকে, এ সাইন থিটা সমান এন ল্যামডা, মানে যাতে কমপ্লেক্সটাই যেতেই না হয় আর কি। আচ্ছা, এখন দেখো এর পরের যে কোশ্চেনটা, এবার আরেকটা টাইপের কোশ্চেন দেখবে। সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে হাইয়েস্ট কত অর্ডার পর্যন্ত মিনিমা দেখা যাবে, এটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা, হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা অর ম্যাক্সিমা, যেটাই বলো। আচ্ছা, এই যে আমরা ফার্স্ট মিনিমা সেকেন্ড মিনিমা বলি বা ফার্স্ট ম্যাক্সিমা সেকেন্ড ম্যাক্সিমা বলি, ওইটা অনেকে আবার ফার্স্ট অর্ডার মিনিমা সেকেন্ড অর্ডার মিনিমা ওইভাবে পড়ে। ওকে, অর্ডার কথাটা সাথে ইউজ করে পড়ে। সো এখন এই ডিফ্র্যাকশনে এরকম টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে তুমি হাইয়েস্ট কত অর্ডার মিনিমা পর্যন্ত দেখতে পারবা, মানে 4টা নাকি 5টা নাকি 6টা, কয়টা মিনিমা তুমি হাইয়েস্ট দেখবা, এটা বের করতে বলে। সো থিওরিটা খুব সহজ আর ম্যাথও খুবই ইজিলি করা যায় এটার, যে এরকম একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে হাইয়েস্ট আমি কয়টা মিনিমা দেখব। এরকম, সো হাইয়েস্ট কত অর্ডার মিনিমা দেখব। সো এটা বের করা খুব সহজ। এটা থিওরিটা হচ্ছে দেখো,
একদম হাইয়েস্ট যতগুলো দেখবা সেইখানে অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই থিটার ভ্যালুটা ওইখানে কত হবে? একদম 90 ডিগ্রি। হ্যাঁ, সবচেয়ে দূরের মিনিমাগুলোর জন্য বা একদম ফার্দেস্ট মিনিমাগুলোর জন্য থিটার ভ্যালু অলমোস্ট 90 ডিগ্রি। সো আমাদের ফর্মুলা সেম, এ সাইন থিটা সমান এন ল্যামডা। এখানে যদি তুমি এখন থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাও তাহলে তুমি কি পাবা? এ ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সো এখান থেকে এন কত আসে? এ বাই ল্যামডা। সো কোনো একটা ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিমা হচ্ছে বা হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা হচ্ছে এ বাই ল্যামডা। ওকে, সো থিওরি হচ্ছে এটা যে হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা বের করার ফর্মুলা হচ্ছে এন ইজ ইকুয়াল টু এ বাই ল্যামডা। ফর্মুলা মুখস্থ করবা না, অবশ্যই জাস্ট এই আইডিয়াটা মাথায় রাখবা, এ সাইন থিটা সমান এন ল্যামডা। পরীক্ষায় আসলে থিটা সমান 90 ডিগ্রি বসায় এ ইজ ইকুয়াল টু এন ল্যামডা, দেন এন ইজ ইকুয়াল টু এ বাই ল্যামডা। এটা এমসিকিউ তো প্রচুর আসে। বলা হয় যে একটা সিঙ্গেল স্লিট আছে, একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.2 মিলিমিটার অ্যান্ড উই আর ইউজিং 5000 র্যাংস্টন লাইট। সো ফাইন্ড দ্য হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা, মানে হাইয়েস্ট কত ক্রমের, বাংলায় বলা হয় সর্বোচ্চ কত ক্রমের অবম বা চরম দেখা যাবে। এটা শুধু হাইয়েস্ট অর্ডার অফ মিনিমাও না, এটা হাইয়েস্ট অর্ডার অফ ম্যাক্সিমাও। কারণ যে কয়টা মিনিমা ওই কয়টাই আলটিমেটলি ম্যাক্সিমাও ক্রিয়েট হয়। সো এখানে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 divided by lambda. So 400, হাইয়েস্ট 400টা মিনিমা বা হাইয়েস্ট তোমার এন ম্যাক্সের ভ্যালু হচ্ছে 400। অলওয়েজ যে ইন্টিজারই আসবে তা না, পয়েন্টে আসতে পারে, তখন তুমি ইন্টিজারটা নিবা, মানে ওইটার জাস্ট ওই ডেসিমালের ওই পাশের অংশটুক ট্রাঙ্কেট করে দিবা, জাস্ট পয়েন্টের এই পাশের অংশটা রাখবা। ওকে, সো হাইয়েস্ট অর্ডার অফ মিনিমা বের করার ওয়ে হচ্ছে এরকম, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দেখাই এই রিলেটেড, এই ডিফ্র্যাকশন রিলেটেড। একটু দাঁড়াও, এটা বের করি। আচ্ছা, দেন যদি ম্যাথটা এভাবে বলা হয়, দেখো এটা পারবা কিনা। যে আমি বললাম একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন আছে, সেখানে তোমার এই দুই সাইডের যে ফার্স্ট অর্ডার মিনিমা, আমাদের যে এই যে ফার্স্ট অর্ডার মিনিমা যেটা আছে, এই যে ফার্স্ট অর্ডার মিনিমা, সেই দুইটা ফার্স্ট অর্ডার মিনিমার মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে। ওকে, সেই দুইটা ফার্স্ট অর্ডার মিনিমার মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে। সো এখান থেকে তুমি কি এই স্লিটের উইথটা বের করতে পারবা? এখানে আমি এ বের করতে বলতেছি, এখানে বলা আছে ডি কত, আর এখানে আরও দেওয়া আছে যে লাইটের ওয়েভ লেংথ হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম। আর এই দুইটা ইসের মধ্যে, এই যে দুইটা ফার্স্ট অর্ডার মিনিমা, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 × 10⁻³ মিটার। ওকে, সো আচ্ছা এটা দেওয়া নেই, আচ্ছা এটা দেওয়া আছে 1 মিটার, এটা হচ্ছে 1। সো এখান থেকে তুমি কি এ বের করতে পারবা? এটা কীভাবে করবা বলো তো? বলো এটা কিভাবে করা যায়? জাস্ট হ্যাঁ, এটা হচ্ছে তোমার জাস্ট এটা দুইটার মধ্যে ডিস্টেন্স, তো সো তুমি এখান থেকে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে একটা ফার্স্ট অর্ডার মিনিমার ডিস্টেন্স কত সেটা বের করতে পারবা। এটা হচ্ছে কি আগেরটার হাফ, মানে 2 × 10⁻³ ঠিক আছে। দেন বাকিটুক তো সহজ, যে এখানে এ সাইন থিটা সমান হচ্ছে ল্যামডা, অ্যান্ড দেন সাইন থিটা হচ্ছে কি এই 2 × 10⁻³ ডিভাইডেড বাই 1। So a is equal to 4000 10⁻10 divided by 2 × 10⁻³ so এটা আসলে 0.2 মিলিমিটার। ওকে, আচ্ছা এবার আরেকটা ম্যাথ বলি, মানে এই একই ম্যাথ জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়।
আমাদেরকে বলা হয়েছে যে এরকম একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে তোমার এই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার, দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, আর এখানে আমি যে লাইটটা দিচ্ছি সেই লাইটটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 ইন্টু 10⁻10 হার্টস। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড দি অ্যাঙ্গুলার স্প্রেড অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম। কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এরকম, ফাইন্ড দি অ্যাঙ্গুলার স্প্রেড, বা এটাকে কি বলে বাংলায়, ধরো ফাইন্ড দি অ্যাঙ্গুলার স্প্রেড, ফাইন্ড দি অ্যাঙ্গুলার স্প্রেড অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম। ওকে, অ্যাঙ্গুলার স্প্রেড বলতে কি বোঝাচ্ছে? অ্যাঙ্গুলার স্প্রেড হচ্ছে যে এই প্রথম যে সেন্ট্রাল ম্যাক্সিমাম যেটা আছে সেটা এখানে কত অ্যাঙ্গেল জুড়ে আছে, মানে অ্যাঙ্গুলার, তার এখানে অ্যাঙ্গুলার কত, অ্যাঙ্গুলার স্প্রেডটা কত, এই অ্যাঙ্গেলটা কত। আসলে সেন্ট্রাল ম্যাক্সিমামের অ্যাঙ্গুলার স্প্রেড আর ফার্স্ট মিনিমা, দুইটা ফার্স্ট অর্ডার মিনিমার মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স একই কথা। সো এখানে অ্যাকচুয়ালি তোমার এই থিটাটা বের করে দেন 2 থিটা করতে হবে আর কি। সো অ্যান্সার হচ্ছে 2 থিটা। সো এখানে থিটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন ইনভার্স কত, থিটা হচ্ছে সাইন ইনভার্স তোমার n ল্যামডা ডিভাইডেড বাই a, রাইট? অ্যান্ড দেন তুমি এখানে ভ্যালু বসো, n হচ্ছে 1, ল্যামডা হচ্ছে কত, c বাই f, দ্যাট ইজ 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁻10, আর স্মল a হচ্ছে 4 ইন্টু 10⁻²। মানে অ্যাঙ্গুলার স্প্রেডটা বের করা বলতে বোঝায় যে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করা। সো আমি যদি উপরের এই থিটাটুক বের করি তাহলে 2 থিটা করলেই আমি কি পুরা অ্যাঙ্গুলার স্প্রেডটা পাবো। আর অ্যাঙ্গুলার স্প্রেড হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার মিনিমার যে দুইটার মধ্যে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, ওই সেম জিনিস। ওকে, সেন্ট্রাল ম্যাক্সিমামের অ্যাঙ্গুলার স্প্রেড আর ফার্স্ট অর্ডার মিনিমামের অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে সেম জিনিস। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার আসে 60 ডিগ্রিজ। আচ্ছা একটু দাঁড়াও, আরেকটা ম্যাথ দেখাই। আচ্ছা, আমরা তো সবই ডার্ক ফ্রিঞ্জ নিয়ে কাজ করতেছি বা সবসময় মিনিমা নিয়ে কাজ করতেছি, বইতেও অ্যাকচুয়ালি সবই মিনিমা দিয়েই ম্যাথ দেওয়া, সব বইতেই। সো আমি একটু ব্রাইট স্পটের একটা ম্যাথ দেখাই। সো সাপোজ এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা স্লিট আছে এই 4 সেন্টিমিটারের। সো আমি জানতে চাই দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর থার্ড ম্যাক্সিমাম, অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন for third maximum. তৃতীয় চরমের জন্য তোমার অপবর্তন কোণ বের করো, থার্ড ম্যাক্সিমা। সো তৃতীয় চরমটা কোথায়? এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে ফার্স্ট, দেন এই সেকেন্ড, দেন এই থার্ড, এইখানে। সো এই অ্যাঙ্গেলটা কত এটা আমরা বের করতে চাচ্ছি। সো এখানে এই পাথ ডিফারেন্সটা কত হয়? ফার্স্টে হচ্ছে এই ফার্স্ট ডার্ক যেটা সেটা হচ্ছে কি 1 ল্যামডা, সেকেন্ড ডার্ক যেটা সেটা হচ্ছে কি 2 ল্যামডা, থার্ড ডার্ক যেটা সেটা হচ্ছে 3 ল্যামডা। তাহলে এই থার্ড ম্যাক্সিমা বা থার্ড ব্রাইটে কত হবে বলো? এখানে আমাদের
3.5 ল্যামডা। গুড। সো হ্যাঁ, সো এখানে লেখা যায় a sin থিটা সমান 3.5 ল্যামডা। দেখো আমি কিন্তু ফর্মুলা ইউজই করিনি, ডিরেক্টলি এটা লিখে দিচ্ছি। দেন a হচ্ছে 4 আর এই হচ্ছে সাইন থিটা, আর দেন 3.5 ইন্টু ল্যামডা দেওয়া থাকবে তোমাকে। এখান থেকে তুমি থিটা বের করবে। সো ম্যাক্সিমা আসুক মিনিমা আসুক ঠিক মতো, মানে তোমার যদি আইডিয়া ক্লিয়ার থাকে ইজিলি করতে পারবা। আবার বলতে পারে যে থার্ড অর্ডার ম্যাক্সিমা দুইটার মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স কত, তখন এই অ্যান্সারটা ডাবল হবে। সো ডিফ্র্যাকশন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ম্যাথও অ্যাকচুয়ালি খুবই সহজ। ওকে, এবার এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের পর আমরা এবার যাব ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে। ডিফ্র্যাকশন গ্রেটিং বা অপবর্তন গ্রেটিং। সো ডিফ্র্যাকশন গ্রেটিং বা অপবর্তন গ্রেটিংটা হচ্ছে, এখানে একটু সাইডে ব্র্যাকেটে লিখে রাখো, সিমিলার টু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই ডিফ্র্যাকশন গ্রেটিং এর আবার মজার ব্যাপার হচ্ছে যে এটা আবার পুরোপুরি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে ফর্মুলা ওইটাই ফলো করে, সিমিলার টু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সো ডিফ্র্যাকশন গ্রেটিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিফ্র্যাকশন গ্রেটিং হচ্ছে যে তোমার কাছে যদি এরকম একটা ট্রান্সপারেন্ট একটা পেপার থাকে, প্লাস্টিক বলতে পারো, ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক থাকে, অ্যান্ড দেন তুমি যদি ওইটার মধ্যে কিছু তোমার কালো দাগ আঁকো, ঠিক আছে? এখানে কালোটা তো অ্যাকচুয়ালি আঁকা সম্ভব না, আমরা এক কাজ করি, এরকম করে ধরো এখানে দেখাই, সেরকম যদি একটা পেজ থাকে বা একটা ট্রান্সপারেন্ট ইয়া থাকে, তখন এখানে তুমি যদি মাঝখানে এরকম কিছু কালো দাগ আঁকো খুব পারফেক্টলি, তখন এটা একটা ডিফ্র্যাকশন গ্রেটিং হিসেবে কাজ করে। ওকে, অনেক কাছে এরকম অনেকগুলো দাগ আঁকতে হবে। এইটাই হচ্ছে একটা ডিফ্র্যাকশন গ্রেটিং। ওকে, সো ডিফ্র্যাকশন গ্রেটিং কিভাবে কাজ করে সেটা দেখাই। সো একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে অ্যাকচুয়ালি তোমার এই যে দাগগুলা, এই দাগগুলো হচ্ছে এক একটা খুব টাইনি অবস্ট্যাকলের মতো কাজ করে, আর এই যে মাঝখানের যে জায়গাগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা স্লিটের মতো কাজ করে। মানে এই দাগগুলো এত মানে কাছাকাছি আঁকা হয়, ওই দাগগুলো দিয়ে হচ্ছে তোমার লাইট যেতে পারে না, ওইগুলো হচ্ছে অবস্ট্যাকল, আর এই মাঝখানের জায়গাগুলো হচ্ছে স্লিট। সো এটা দেখতে কেমন হয় দেখি। সো ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা এরকম যে এই হচ্ছে তোমার সেই ডিফ্র্যাকশন গ্রেটিংটা, আমরা সাইড ভিউ দেখতেছি। সো ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে এরকম দেখা যায় যে এরকম তোমার অবস্ট্যাকল আছে আবার স্লিট আছে, অবস্ট্যাকল আছে আবার এই স্লিট, ঠিক আছে? এই কালোগুলো হচ্ছে তোমার স্লিট, মানে এখানে এই কালোগুলো হচ্ছে স্লিট, আর এই সাদাগুলো হচ্ছে ওই যে এখানে দেখাইলাম দাগ আঁকা সেগুলো, মানে তোমার ইঙ্ক মার্ক আর কি। একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে অ্যাকচুয়ালি এরকম অনেক স্লিট, অনেক তোমার ইয়া থাকে, অনেকগুলো লাইন আর অনেকগুলো স্লিট থাকে, আর এখানে একটা স্ক্রিন থাকবে। অ্যান্ড এইটা এক্স্যাক্টলি তোমার ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যেরকম আসতো, যেরকম একটা রেজাল্ট আসতো সেরকমই আসবে। অ্যান্ড এটা ওই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের মতো এরকম হবে না যে কোথাও অনেক ব্রাইট দেন আবার আস্তে আস্তে ডিম হয়ে গেছে, ওরকম না। এটা সব জায়গায় সেম, যে এইখানে এটা ফুল ব্রাইট, এইখানে এটা ডার্ক, কিছু জায়গায় ডার্ক, দেন আবার এটা ফুল ব্রাইট, দেন আবার ডার্ক, এরকম।
আচ্ছা এখানে আমি একটু ভুল আঁকছি, এখানে এই সেন্টারটা অ্যাকচুয়ালি একটা স্লিট বরাবর ধরতে হয়, একটু ভুল হয়েছে। এরকম যে এটা যদি আমার সেন্টার ইয়া হয়, মানে আমি যে মাঝখানেরটাকে নিলাম অ্যান্ড দেন এখানে অ্যাকচুয়ালি এইখানে ফুল ব্রাইট, দেন আবার ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এরকম চলতে থাকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো। আর এখানে সব জায়গায় ইন্টেন্সিটিটা সেম, মানে লাইট সব জায়গায় একই ইন্টেন্সিটিতে থাকে। সো এখানে ফর্মুলা সবই সেম না, ইন্টেন্সিটি সেম হয় তো, ইয়াংস ডাবল স্লিটে তো ইন্টেন্সিটি আমরা সেমই বলছিলাম, এটা আলাদা না তো, এটা তো সিঙ্গেল স্লিটে সেম ধরিনি। অ্যাকচুয়ালি পুরোপুরি সেম হয় না, শোনো এটা রিয়েল লাইফে তো সেম হবে না, থিওরিটিক্যালি সেম। এই ডিফ্র্যাকশন গ্রেটিংয়েও রিয়েল লাইফে অ্যাকচুয়ালি তো অনেক ডিফারেন্স, আমরা তো শুধু থিওরিটিক্যালি পড়তেছি তাই না, ওইখানেও অ্যাকচুয়ালি রিয়েল লাইফেও এটা পুরোপুরি সেম হয় না। আবার সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন আমরা যে যখন ছবি আঁকি তখন কিন্তু বলি যে এটা হচ্ছে সব জায়গায় সেম না, মানে এটা আস্তে আস্তে কি কমে যায় তাই না, বাট ম্যাথ করার সময় আবার কি সেমই ধরি, মানে সব জায়গায় ইন্টেন্সিটি সেম ধরি, আদারওয়াইজ তো তোমার ওইটা অনেক ডিফারেন্ট আসার কথা ছিল। ফর্মুলা এখানে আলাদা, মানে এগুলো রিয়েল লাইফের ফর্মুলা অ্যাকচুয়ালি, মানে আমরা শুধু আইডিয়াল কেসগুলো চিন্তা করি, ঠিক আছে। সো ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে হচ্ছে সবার ইন্টেন্সিটি ওই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই সেম। আচ্ছা এখন এখানে ফর্মুলাও একই রকম, ফর্মুলা হচ্ছে যে এই ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তোমার ব্রাইট স্পট বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের ফর্মুলা হচ্ছে এক্স্যাক্টলি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে ব্রাইট স্পট ছিল সেটা। সো ফর ব্রাইট স্পট, এখন এইখানে এ বলতে কি বোঝায়, ওকে এখানে অ্যাকচুয়ালি এ না, এখানে এটাকে লেখা হয় ডি, আর ডি মানে হচ্ছে একটা স্লিটের ডিস্টেন্স, এটা হচ্ছে একটা স্লিটের ডিস্টেন্স বা একটা স্লিটের উইথ, আর এটা হচ্ছে কি একটা অবস্ট্যাকলের উইথ, এটা হচ্ছে বি, আর এই দুইটার সামেশনকে বলা হয় ডি, এই দুটো হচ্ছে ডি। সো এখানে ফর্মুলা হচ্ছে যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ওকে, ওয়্যার এন ইজ ইকুয়াল টু 0 1 2 3 হোয়াট এভার এরকম। আর এর পাশাপাশি ডার্ক স্পটের ফর্মুলা হচ্ছে, ডার্ক স্পটের জন্য কন্ডিশন হচ্ছে ডি সাইন থিটা, এটা হচ্ছে এই যে বললাম এক্স্যাক্টলি তোমার ইশার মতোই, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই। ক্লিয়ার? সো এই হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে এই যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। এখানে এ হচ্ছে স্লিট উইথ আর বি হচ্ছে অবস্টাকল উইথ। আচ্ছা এখন এখানে আরো একটু থিওরিটিক্যাল জিনিস আছে, সেটা হচ্ছে একটা ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে অনেক লাইন আঁকা থাকে, সো ওইখানে অ্যাকচুয়ালি এই ডিটা বের করা এতটা সহজ না। সো এর জন্য এই ডি এর যে ইনভার্স কোয়ান্টিটি যেটা আছে 1/d, এটাকে বলা হয় ক্যাপিটাল এন, এটার নাম হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট বা শুধু গ্রেটিং ধ্রুবক, মানে গ্রেটিং কনস্ট্যান্ট আর কি, ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট। ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্টের ইউনিট কি বলো তো? পার মিটার, হ্যাঁ, বা মিটার ইনভার্স। আর ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি, এটার ডেফিনেশনটা এভাবে না দিয়ে যে 1/d এভাবে না দিয়ে আর একটু সহজভাবে বলা যায় যে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে এরকম যে অ্যামাউন্ট অফ স্লিটস ইন 1 ইউনিট লেংথ,
মানে 1 মিটার লেংথে যতগুলো স্লিট থাকে সেটাই হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট। কীভাবে দেখো, একটা ডি লেংথে কয়টা স্লিট থাকে বলো তো? একটা, তাই না? পার ডি লেংথে কয়টা স্লিট থাকে? একটা, মানে প্রত্যেক ডি লেংথের জন্য তুমি 1 স্লিট পাচ্ছ। তাহলে প্রত্যেক 1 মিটারের জন্য কয়টা স্লিট পাবা? 1/d। সো এটাই হচ্ছে কি n। সো অ্যামাউন্ট অফ স্লিটস ইন 1 ইউনিট লেংথ হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট। তোমাকে এটা দেওয়া থাকবে, তুমি ওইখান থেকে বাকি ক্যালকুলেশন করতে পারবা। সো আমরা এটার ম্যাথ দেখাই এবার। ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্টে অ্যাকচুয়ালি অনেকগুলা ডিফ্র্যাকশন হয়, মানে এইখানে ডিফ্র্যাকশন হচ্ছে এটার জন্য, আবার এইটার জন্য ডিফ্র্যাকশন হচ্ছে, এখানে সবাই সবার সাথে ইয়া করে কনস্ট্রাকটিভলি বা ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে ফাইনালি দেখা যায় ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই রেজাল্ট প্রডিউস করে। আচ্ছা, সো এখন ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্টের ম্যাথ দেখো। এখানে কোশ্চেনটা বলছে দেয়ার আর 5000 লাইন্স পার সেন্টিমিটার। দেখো 1 সেন্টিমিটারে 5000 লাইন, মানে হিউজ। সো দেয়ার আর 5000 লাইন্স পার সেন্টিমিটার ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং মানে এটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট আর কি। অ্যান্ড আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা শোনো, আমি একটু ভুল বলছি, এইটাকে ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট বলে না। এটা মানে এই টার্মটা হচ্ছে জাস্ট এন, মানে এটা হচ্ছে নাম্বার অফ অ্যামাউন্ট অফ স্লিটস বা নাম্বার অফ স্লিটস ইন 1 ইউনিট লেংথ। ওকে, অ্যামাউন্ট অফ স্লিটস ইন 1 ইউনিট লেংথ, এটা ঠিক আছে। এটার ইউনিটও হচ্ছে পার মিটার, আর এটা হচ্ছে এন। এটা আমি একটু ভুল লিখছি, আমার নিজের কাছে একটু অন্যরকম লাগতেছিল। আচ্ছা, আর ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে এইটা, এই ডি, এটাকে বলা হয় ডিফ্র্যাকশন গ্রেটিং কনস্ট্যান্ট। গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি, আর 1/d হচ্ছে এন বা প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। তো এখানে বলছে দেয়ার আর 5000 লাইন্স। 5000 লাইন্স বলতেই বোঝায় যে 5000টা দাগ টানা আছে, মানে ওই কয়টাই স্লিট আছে, কারণ যেই কয়টা দাগ তার সাথে করেসপন্ডিং একটা স্লিট থাকবে। আচ্ছা, সো দেয়ার আর 5000 লাইন্স পার সেন্টিমিটার ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং। সো এখন জিজ্ঞেস করা হয়েছে যে এই গ্রেটিংটায় যদি আমি এত ওয়েভলেংথের লাইট ইনসিডেন্ট করি 5896 অ্যাংস্ট্রম, if lambda is equal to 5896 angstrom light is incident on the grating, তখন জিজ্ঞেস করছে find the angle of diffraction, find the angle of diffraction for second maxima। এটা বের করতে বলছে, ঠিক আছে। সো এখানে আমাদের এই যে 5000 লাইন্স পার সেন্টিমিটার, এইটা কিন্তু এন না, কারণ এটা পার সেন্টিমিটারে বলছে। সো দেখো, তোমার সিম্পলি তুমি এইভাবে বের করবা, ডি ইজ ইকুয়াল টু ডি হচ্ছে কি এক একটার জন্য লেংথ, মানে একটা স্লিট আর একটা অবস্ট্যাকলের টোটাল লেংথ। সো টোটাল লেংথ কত পার সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 10⁻²। আর এত লেংথে কয়টা দাগ আছে? 5000টা। সো এক একটা দাগের লেংথ কত? এত। সো এত মিটার। অথবা তুমি চাইলে
এটাকে এন এর মতো ট্রিট করতে পারো, যেটা হচ্ছে 5000 লাইনস পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে যদি 5000টা লাইন থাকে তাহলে 1 মিটারে থাকবে কত, 5000 ইন্টু 100 অ্যান্ড দেন ডি ইজ ইকুয়াল টু 1/n। চাইলে এইভাবেও করতে পারো। সো এত মিটার, বাট আমি এটা নর্মালি এভাবে ক্যালকুলেট করি। টোটাল লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার আর তার মধ্যে এক এক লাইন আছে এতগুলো, সো এক একটা লাইনের লেন্থ এত। আচ্ছা, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে সেকেন্ড ম্যাক্সিমার জন্য ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত। সো এখানে ম্যাক্সিমার জন্য ফর্মুলা কি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো, যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সেকেন্ড ম্যাক্সিমা যেহেতু, সো এখানে আমি কত লিখব, 2 ল্যামডা লিখব। ওকে, ডি হচ্ছে 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 5000 ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 ল্যামডা হচ্ছে 5896 ইন্টু 10 টু দি পাওয়ার -10। এখান থেকে তুমি থিটা বের করবা। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখাই। হ্যাঁ বলো। হ্যাঁ, 5000 লাইন বলতে এই যে এই দাগগুলো বোঝাচ্ছে, এইটা, তারপর এইটা, এরকম। আর এক একটা লাইনের সাথেই কিন্তু এক একটা স্লিটও থাকে, তাই না? তো তুমি যদি এখানে টোটাল 1 সেন্টিমিটারকে 5000 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমার এক একটা ইসের লেন্থ বের হবে, মানে এক একটা এই দুইজন মিলে কতটুক জায়গা অকুপাই করে সেটা বের হবে, মানে ডি বের হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখাই। আচ্ছা, এখানে বলছে লাইট অফ wavelength 8 into 10 to the power -7 centimeter produces 30-degree angle of diffraction for first order in a plane transmission grating. ট্রান্সমিশন গ্রেটিংও বলা হয় ডিফ্র্যাকশন গ্রেটিংকে, ট্রান্সমিশন গ্রেটিং। সো এখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ লাইন্স পার মিটার ইন দ্য গ্রেটিং, মানে এন এর ভ্যালু বের করতে বলছে পার মিটার ইন দ্য গ্রেটিং। সো আগে ডি বের করি, দেন ওইটাকে ইনভার্স করে দিব। তো খুবই সহজ, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। সো ডি ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই সাইন থিটা। সো ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 1/d ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই এন ল্যামডা। সাইন থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর এন হচ্ছে 1 ফার্স্ট অর্ডার, আর ল্যামডা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এখন এখানে একটা অনেক সময় কোশ্চেনে এভাবে বলে যে প্রডিউসেস 30-degree অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, না বলে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স ইজ 60 ডিগ্রি। মানে এই সেম কোশ্চেনটা এভাবে বলতে পারতো, লাইট অফ ওয়েভলেংথ এত প্রডিউসেস 60-degree অ্যাঙ্গুলার ডিফারেন্স, 60-degree অ্যাঙ্গুলার ডিফারেন্স মানে 60 ডিগ্রি কৌণিক ব্যবধান বিটুইন ফার্স্ট অর্ডার। আচ্ছা, এখানে দেখো এই ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে আমরা যখন কোনো কিছু বলে দিব না তখন তুমি ওইটাকে ম্যাক্সিমা ধরবা। ইয়াংস ডাবল স্লিটেও আমি যখন কোনো কিছু বলবো না ওইটাকে ম্যাক্সিমা ধরবা, বাট সিঙ্গেল স্লিটে যখন কিছু বলবো না ওইটাকে মিনিমা ধরবা। ঠিক আছে? ওইখানে সিঙ্গেল স্লিটে ফার্স্ট অর্ডার বলতে এটা মিনিমা বোঝায়, আর গ্রেটিংয়ে ফার্স্ট অর্ডার বলতে এটা ম্যাক্সিমা বোঝায়। সো বিটুইন ফার্স্ট অর্ডার মিনিমা। এটাও কিন্তু সেম কোশ্চেনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলতেছে, যে
ফার্স্ট অর্ডার মিনিমাম ম্যাক্সিমাম মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি, এটা ম্যাক্সিমাম হবে। ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিফারেন্স। তাহলে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন কত? এটার হাফ, কারণ আমরা জানি যে দুইটা, এই যে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই বোঝাচ্ছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন হচ্ছে 30 ডিগ্রি। সো এটা এখানে বসাবো অ্যান্ড বাকিটুক সেম। সো আমাদের ডিফ্র্যাকশন রিলেটেড যত ম্যাথ হইতে পারতো আর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এগুলো শেষ। আমাদের আর এক ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। আমাদের জাস্ট এখন এখানে পোলারাইজেশন আর হাইগেন্স প্রিন্সিপালটা বাকি, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। আর আজকে আমি একটা শিট দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমি বলে দিব কয়টা কোন কোন ম্যাথ করতে হবে, বাট আগে একটু বলে দিই। এখানে হচ্ছে দেখবা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলেটেড যে ম্যাথগুলো থাকবে, তারপর হচ্ছে ওয়েভ রিলেটেড যে ম্যাথগুলো থাকবে, তারপর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রিলেটেড যেগুলো থাকবে, আর হচ্ছে সিঙ্গেল স্লিট আর ডিফ্র্যাকশন গ্রেটিং, এইগুলো রিলেটেড সব ম্যাথগুলো করবা। অ্যান্সারও দেওয়া থাকবে, সো কোনোটা না মিললে আমাকে জানাও। আর আমাদের আর একটা ক্লাস লাগবে, ওইখানে আমরা পোলারাইজেশন ওইটা করে এই চ্যাপ্টারটা শেষ দেবো, দেন নিউক্লিয়ার ফিজিক্স স্টার্ট করবো। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।